আল্লাহর রাস্তায় আমরা ওনাকে মাফ করি। আর যে কথাটা আমি প্রায় বলে থাকি, এখানে কেউ বুকে হাত দিয়ে বলতে পারবো না যে আমরা কোনো না কোনো লেনদেনের ঊর্ধ্বে নয়। প্রত্যেকে কোনো না কোনো লেনদেনের সাথে জড়িত। আপনি শিল্পপতি, দেখবেন যে ওনার ব্যাংকে কোটি কোটি টাকার লেনদেন আছে। আপনি ব্যবসায়ী, ব্যাংকে লেনদেন আছে। আপনি আমার মতো নিম্ন মধ্যবিত্ত, দেখবেন যে মুদি দোকানে লেনদেন আছে, ফার্মেসিতে লেনদেন আছে। তার অর্থ হচ্ছে যে কোনো না কোনো লেনদেনের সাথে আমরা জড়িত। এই অপ্রস্তুত অবস্থায় যদি আল্লাহ আপনাকে আমাকে উঠে নিয়ে যায়, আমিও তো ঋণের সাথে জড়িত না, উনিও হয়তো কিছু ঋণ টিনের সাথে জড়িত থাকতে পারেন। আমি যতটুকু জানি, এই ফ্যামিলিটা যতভাবে ক্রাইসিসে থাকুক, সক্ষমতা ওনাদের আসছে। আমি আশা করি, প্রত্যাশা করি যে কেউ যদি মনে করেন কোনো লেনদেনের সাথে ওনার সাথে জড়িত, ওনাদেরকে কৌশল করে শুধু একটু নলেজে দিলেই আমি মনে করি যে এটা পরিশোধ হয়ে যাবে, এটা আমি জানি। আর যেই কথাটা বললি, প্রত্যেকেই আমরা এক বাড়িতে থাকলে, এক ঘরে থাকলে, পাড়া প্রতিবেশী কোনো না কোনোভাবে মনস্তান্ত্রিক কথাবার্তা দূরত্ব সৃষ্টি হয়। আমার কাছে যতটুকু আসছে, আপনাদের বাইদের মধ্যে যদি আপনারা এখানে আসছেন, আপনাদের ভাই, আমি যতটুকু জানি, জাফর আহমদ এই ফ্যামিলিকে আলোকিত করেছে। কোনো না কোনো কারণে যদি মনোমালিন্য থেকে থাকে, আজকের পরে আর ক্ষমা করতে পারবো না। আজকে আমার বাড়ির প্রতি আমাদের কোনো এই কথাটা আমার কানে আসছে, এই কারণে আমি কোর্ট করেছি। যাই হোক, আমি আমার আর কথাবার্তা বাড়াইবো না, যেহেতু এখানে আমাদের বুজুর্গরা আছেন, ওনারা এই লাইনে কথাবার্তা যেই কথা বলেন, ওনারা আমাদের ধর্মীয় নেতা, ওনারা কথা বলবেন। আমরা হয়তো গ্রাম দেশের আমজনতা আসলে মানুষ বলে যে দুই একর কথা বলতে চেষ্টা করেছি, তো আমরা আল্লাহর রাস্তায় সবাই মাফ করে দিচ্ছি। আমি মরহুমের বিদায় আত্মার মাগফিরাত কামনা করি এবং পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করি। আমার কথা এখানে মরহুমের ছেলে কোনটা তোমরা তো কইবে, আগে ছেলে যেহেতু আছে দুই একই কথা এমনি আপনারা আপনারা মাফ করে আসসালামু আলাইকুম। আমার আব্বু কিরকম ছিল সবাই জানেন, ঠিক আছে? জানা হয়তো যদি কারো মনে যদি কোনো কষ্ট দিয়ে থাকে, তারপরে যাই কারোর লোক যদি কোনো কিছু করিয়ে থাকে, আর বাপার একদম মনতুন খাস দিলে মাফ করে দিবে। আর আমার বাবার কাছে যদি কেউ টাকা পয়সা লেনদেনে থাকেন, আমি আছি, আমার চাচা দুইটা আছে এখানে, আমার সাথে যোগাযোগ করবেন, কোনো সমস্যা নেই। আর আপনাদের সবার কাছে একটাই আমার বাবারে মাফ করে দিন, সবাই ভালো। তোরা বাইরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুসলমান মুসল্লি ভাইয়েরা, মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে একজন মাইয়েতের, বিশেষ করে একজন রেমিটেন্স যোদ্ধা, প্রতিবেশী ভাই বেড়াদর, স্ত্রী সন্তান সবাইকে রেখে হাজার হাজার মাইল দূরে গিয়ে রিজিকের সন্ধানে ওখানে গিয়ে শেষ মিনিট পর্যন্ত নিজেকে টাকা পয়সা ইনকাম করার জন্য চলে গেছেন। আল্লাহ ভালো জানে কার কোথায় মত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছেন, ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু যখন আসবে, এক মুহূর্ত আগে হবে না, এক মুহূর্ত পরে হবে না। এখন জানতে পারলাম উনি 1 মাস পরে আসবেন, এরকম সিদ্ধান্ত নিয়েছিলেন, হয়তো বা 2 মাস পর তো লাগতে পারে, লাগতো, কিন্তু আসছেন ঠিকই, কিন্তু রুটা নিয়ে আসতে পারেন নাই। এরকম আমরা যারা আশা ভরসা করে আছি,
কিছুক্ষণ আগে মাওলানা সাহেব বলছেন বৃদ্ধ হলে নামাজ পড়বো, বয়স হলে নামাজ পড়বো, বৃদ্ধ হলে হজ করব। এখনো আমার সময় আছে। কেউ কি গ্যারান্টি দিয়ে বলতে পারবেন যে আপনি এখান থেকে যাইতে পারবেন? পারবেন? তাহলে কেন আমরা আল্লাহর ইবাদত বন্দেগী থেকে দূরে সরে আছি? এই মাইয়ের থেকে শিক্ষা গ্রহণ করুন না। আমরা যে কোনো মুহূর্তে মরতে পারি। গত পরশুদিন দেখছেন না, একটা রলি, একটা পিকআপ গাড়ি, বড় গাড়ি একটা মাইকের উপরে পড়ে গেছে। তারা কি জানতো যে এখানে আমার মৃত্যু আসবে? একবার থেতলা করে দিছে না? কয়েকদিন আগে লক্ষ্মীপুর, এটা কি করে লক্ষ্মীপুর 6 জন লোক মারা গেছে না? তা আমাদের মৃত্যু হবে না? হবে। এই মৃত্যুর জন্য আমরা কি করেছি, কি প্রস্তুতি নিয়েছি? আমাদের প্রস্তুতি আছে? আমাদের প্রস্তুতি মাত্রই নাই। আমরা আছি দুনিয়া নিয়ে। কে বড় লোক হতে পারবো, কে টাকা পয়সার মালিক হতে পারবো, কে আলিশান বাড়ি করতে পারবো, আমরা এই নিয়ে ব্যস্ত আছি। এখন জাফর মিয়া যে ইবাদত করার সুযোগ আছে? আর তার কোনো ইবাদত আর করার সুযোগ নাই। ইবাদত আছে, ওইটা যাবে যদি এক সন্তান রেখে যায়, সাদগায়ে জারিয়া দিয়ে যায়, ওটা তার পিছনে থাকবে, এটা কিয়ামত পর্যন্ত যাবে। কিন্তু আমরা এখন দান সদকা করি না, এমন বকিল হয়েছি, দান সদকা করতে আমরা ভুলে গেছি। নিজে খাই নিজে বাঁচি। আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে আরো বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে মৃতকে সৃষ্টি করছেন। আল্লাযী খালাকাল মাউতা, কি সৃষ্টি করছেন? আমরা জীবিত, দুনিয়াতে আসার আগে আমরা জীবিত ছিলাম না মৃত ছিলাম জানতে পারি? জানার কোনো সুযোগ ছিল? কোনো সুযোগ ছিল না। এই জন্য আল্লাহ বলছেন, তোমাকে আমি মাটি থেকে সৃষ্টি করেছি, মাটির নির্যাস থেকে। তুমি কিসের বড়াই করো, কিসের তাকাব্বরি করো, কিসের অহংকার করো? তোমাকে তো আমি মাটি একবার ফসাক, আর বলছে কি কোরআনের মধ্যে আছে, কাদা মাটি থেকে তৈরি করা হয়েছে। কাদা মাটি আমাদের গায়ে লাগলে আমরা সাবান দিয়ে ডলি এটাকে উঠে ফেলি, কিন্তু আল্লাহ বলছে তোকে আমি বানাইছি কাদা মাটি থেকে। আর বানাইতে বলছে এটা মোট, এটা মৃত ছিল। তারপরে কি করছে? বল হায়াতা, আমি তাকে জীবন দান করেছি। কেন দিয়েছি? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এটা বলে না আকসারু আমালা, বলে নাই কে বেশি বেশি আমল করবে, সেটা বলে নাই। এখানে বলছে আহসানু আমালা, অর্থাৎ সে কত উত্তম আমল করেছে। উত্তম আমল বুঝুন তো, যাই আমল করবেন, যাই করেন, নামাজ 2 রাকাত পড়েন, নফল নামাজ 2 রাকাত পড়েন, ফরজ নামাজ যেটা নির্ধারিত ওটাই পড়েন, এবার সাধ্য মতন করেন, তবে এটা হইতে হবে উত্তম। সেটা হইতে হবে কি? ওটার মধ্যে কোনো ভেজাল থাকতে পারবে না। আমরা ভেজাল জিনিস কিনে নিই। ইয়া চোখের সামনে যদি আমাদেরকে 10 টাকার বেগুন কিনতে গেলে আমরা লাড়া ছাড়াই দেখি বেগুনের মধ্যে পোকা আছে কিনা। শুটকির মধ্যে গন্ধ বাড়ে, তারপরে সেখানে লাড়া ছাড়া করে দেখি শুটকির মধ্যে কোনো গন্ধ আছে কিনা, বা কোনো পোকা মাখা আছে কিনা, ভেজাল আছে কিনা। কিন্তু আমি আর আপনি যে ইবাদত বন্দেগী করি, এটার মধ্যে ভেজাল আছে, আছে কিনা? এই ভেজাল আল্লাহ নিবনি। আপনি 10 টাকার বেগুন কিনতে যদি এত কিনবেন না, পোকা থাকে,